শুভ সকাল আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের কুটুম কাটার বইয়ে কুটুম কাটাম 29 পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমি তোমাদের কুটুম কাটাম 30 থেকে সমাধান শুরু করব। তাহলে তোমরা সবাই কুটুম কাটাম বইয়ের 30 পেজ খোলো, দেখো কিভাবে আমি সমাধান করছি। ঠিক আছে? তার কুটুম কাটাম 30-এ কি বলেছে? বিন্দুগুলো যোগ করে। আর আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? যে একটা রংধনুর ছবি দেওয়া আছে, আর নিচে কিছু রঙের নাম লেখা আছে, আর ওই বিন্দুগুলোতে 1 2 3 4 5 6 7 করে লেখা আছে। আমি জানি রংধনুর কটা রং হয়? 7টা রং হয়, আর এখানে 7টা রঙের নাম লেখা আছে। ওই 7টা যে বিন্দু বিন্দু করে আছে, ওই ডটগুলোতে আমাদের এই রঙগুলো করতে হবে। 1 নম্বরে বেগুনি, 2 নম্বরে নীল, 3 নম্বরে আকাশি, 4 নম্বরে সবুজ, 5 নম্বর হলুদ, 6 নম্বর কমলা, 7 নম্বরে লাল। এইভাবে আমাদের এই রঙগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এবারে এই রঙগুলো করব। তোমরা তাহলে 1 নম্বরে বেগুনি রং করবে, 2 নম্বরে নীল রং করবে, 3 নম্বরে আকাশি রং, 4 নম্বরে সবুজ রং, 5 নম্বরে হলুদ রং, 6 নম্বরে কমলা, আর 7 নম্বরে লাল। তোমরা এইভাবে তো বাড়িতে এইভাবে রং করে নেবে। ঠিক আছে? সুন্দর করে লাইন লাইনে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে এইভাবে রং করে নেবে। দেখবে তোমাদের ছবিটা ঠিক এরকম দেখতে লাগবে। ঠিক আছে? তারপরে করে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর করে নেবে স্কুলে দেখিয়ে। চলো তার পরের পেজে যাই। কুটুম কাটাম 31, join the dots to from the letters and join the animals with their first letter. কি বলেছে? নিচে যে লেটারগুলো আছে ডট ডট আকারে, সেগুলো প্রথমে যোগ করতে বলেছে। তারপরে অ্যানিমেল যে বিন্দু বিন্দু আছে ওইগুলো যোগ করে যে অ্যানিমেলগুলোর নামের ফার্স্ট লেটার অনুযায়ী এই নিচে লেটারগুলো আমাদের যুক্ত করতে বলেছে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা নিচের এগুলোকে বিন্দুগুলোকে যোগ করে নিই। এটা কি? জেড, তারপরে কি? ই, তারপরে কি? এস, তারপরে টি, আর এটা কি? এল। তাহলে প্রথমে আমরা কি পশু দেখতে পাচ্ছি? জেব্রা। তাহলে আমরা এই বিন্দুগুলোকে যোগ করে নেব। কোথায় এসছে? সিংহ। এখান থেকে সিংহর পথ শুরু হয়ে কোথায় এসছে? হাতি। তারপরে বিন্দুগুলো কোথায় গেছে? হাতিটা কোথায় গেছে? এই বাঘের কাছে এলো বিন্দুগুলো। তারপরে যে ডটগুলো শুরু হয়েছে কোথায়? সাপের কাছে। তাহলে জেব্রার ইংরাজি কি? জেব্রা। আর সিংহের ইংরাজি লায়ন। হাতি এলিফ্যান্ট। আর বাঘের ইংরেজি টাইগার। আর সাপের ইংরাজি স্নেক। তাহলে আমাদের এখানে প্রথম লেটারটা কি আছে? জেড। তাহলে জেড দিয়ে কোন অ্যানিমেলের নাম শুরু হয়? জেব্রা। তাহলে আমরা এখানে এটা যুক্ত করে দেবো জেব্রার সাথে। তারপরে কি আছে লেটার? ই। ই দিয়ে কি অ্যানিমেলের নাম হয়? এলিফ্যান্ট। এই যে হাতি।
এলিফ্যান্ট মানায় হাতি। আমরা তাহলে এখানে যোগ করে নেব এটা। তারপরে কি লেটার আছে? এস। এস দিয়ে কি হয়? স্নেক। স্নেক মানে সাপ। আমরা এই সাপের সাথে এই লেটারটা যোগ করে নেব। তারপরে কি আছে? টি। টি দিয়ে কি অ্যানিমেলের নাম হয়? টাইগার। টাইগার মানে বাঘ। আমরা এই টি এর সঙ্গে বাঘটাকে যুক্ত করে নেব। তারপরে শেষ লেটার কি? এল। এল দিয়ে কি অ্যানিমেল হয়? লায়ন। তাহলে আমরা এই লায়নের সঙ্গে এলটাকে যুক্ত করে নেব। তাহলে আমরা এভাবে যুক্ত করে নিলাম, আর কিছু পশুর নাম জানলাম আর তার ইংরেজিগুলো জানলাম। তোমরা এইভাবে করে নিয়ে তোমাদের শিক্ষক শিক্ষিকার কাছে দেখিয়ে স্বাক্ষর করিয়ে নেবে। তারপরে চলো আমরা পরের পেজে যাই। পরের পেজ কুটুম কাটাম 32। কি বলেছে? বিন্দুগুলো যোগ করি, কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলি আর সেই মতো দাগ টানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে। শুরু এখানে আর শেষ কোথায়? এখানে। তাহলে এখান থেকে শুরু করে যে প্রথমে এখানে এসেছে সে প্রথম, তারপরে যে সে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তাহলে প্রথমে আমরা এই বিন্দুগুলো যোগ করে নিই, মানে পথটা বানিয়ে নিই যে পথে এই প্রতিযোগিতাটা হয়েছে। তাহলে প্রতিযোগিতা কার কার মধ্যে হয়েছে? আমরা এখানে তিনটা প্রাণীকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে খরগোশ, দ্বিতীয়জন একটা পাখি আর তৃতীয়জন কচ্ছপ। এই তিনজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি? যে সবাই চলে গেছে আর খরগোশ কি গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। আমরা আগে তোমাদের গল্পতে একটা গল্প পড়েছো না, যে খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল। খরগোশ সে জানে সে তো আগেই চলে যাবে, তাই সে গাছের তলায় বিশ্রাম নিয়েছিল, আর সে কে জিতেছিল? কচ্ছপ। এখানেও সেই খরগোশ কী করেছে না, সে তো জানে সে আগে পৌঁছে যাবে, তাই সেখানে গাছের তলায় বিশ্রাম নিয়েছে। আর শেষে কে তাহলে প্রথমে পৌঁছেছে? কচ্ছপ। তারপরে কে? সেই পাখি। আর তারপরে খরগোশ। তাহলে এখানে তাহলে প্রথম কে হয়েছে? কচ্ছপ। দ্বিতীয় কে হয়েছে? পাখি। আর তৃতীয় কে হয়েছে? খরগোশ। এইভাবে তোমরা পথ তৈরি করে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় তাতে দাগ টেনে নেবে। তারপরে স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকার কাছে দেখিয়ে স্বাক্ষর আর তারিখ নিয়ে নেবে। আজকের মতো এখানে এই ভিডিও শেষ করলাম। পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।